হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন দুপুর 3টের মতো বাজছে, তো দুপুরে আমাদের লাঞ্চটাও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মিষ্টুর লাঞ্চ, যেটা ননভেজ। ওখানে দিয়েছে মনে হয় চিকেনের কিছু একটা আইটেম আর সাথে ব্রোকলি ফ্রাই। আর আমি নিয়েছিলাম ভেজ, ছিল ডাল মাখনি, সাথে পনির পালক আর রাইস, আর সাথে না একটা যে কাবলি ছোলা আছে তার একটা স্যালাড দিয়েছিল, ব্রেড দিয়েছিল, তার সাথে বাটার ছিল আর একটা মিষ্টি ছিল। আর ড্রিঙ্কসে নিয়েছিলাম দুজনেই আজকে একটুখানি জুস। কিন্তু সত্যি বলতে খাবারটা না দুর্দান্ত ছিল, প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ টেস্টি। অলরেডি অ্যানাউন্স করেছে যে আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে, আর নিচটাও অলরেডি দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে উপর থেকে নিচটাকে দেখতে। আমাদের ফ্লাইটটা অলরেডি ল্যান্ড করে গেছে। এবার রানওয়েতে তো কিছুক্ষণ যাবে, তারপরে নেমে আবার বড় একটা কাজ। এত বড় এয়ারপোর্টে না সমস্ত কিছু খুঁজে পেতে হবে। আর শুনেছি ইস্তাম্বুল এয়ারপোর্টটা নাকি অনেকটা বড়। তো আমরা এখন এয়ারপোর্টের ভেতরেই দাঁড়িয়ে আছি, আর এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলেছে হুইল চেয়ারের জন্য। আর এখানে এসে না আমরা হুইল চেয়ারের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা বারবার গিয়ে ওদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের হুইল চেয়ার সার্ভিস আছে, প্লিজ আমাদেরকে প্রোভাইড করুন। কিন্তু ওরা বলছে আপনাদের তো ফ্লাইটের অনেকক্ষণ টাইম আছে, কিছুক্ষণ ওয়েট করে যান, আমরা এক্ষুনি অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণ টাইম কাটানোর পর অ্যাটলিস্ট আমরা পেয়েছিলাম হুইল চেয়ার সার্ভিস। হুইল চেয়ার সার্ভিস পাওয়ার পরেও কিন্তু আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল মেন জায়গায় যাওয়ার জন্য। তারপর এই বগি গাড়িগুলো দেয় এবং এই গাড়িগুলোতে করেই কিন্তু আমরা যে আমাদের গেট নাম্বারটা ছিল সেখানেই আমাদেরকে ড্রপ করে দিয়েছিল। তবে কি এই ইস্তাম্বুল এয়ারপোর্টটা যেহেতু অনেকটা বড় না, তাই এই গাড়ি সার্ভিসগুলো নিলে কিন্তু অনেকটা সুবিধে হয়, না হলে এতক্ষণ হাঁটাটা কিন্তু খুব মুশকিল। তো আমাদেরকে না একদম বোর্ডিং টাইম কাটায় কাটায় যে বোর্ডিং টাইমটা ছিল ঠিক সেই টাইমে কিন্তু আমরা একদম গেটে এসেছি, এবং আসার পরে এখানে বোর্ডিং করতে অলরেডি শুরু হয়ে গেছে। এখন যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্যই। আর আমরাও এখন ফ্লাইটে উঠে বসে পড়েছি। আর মিষ্টুও মানে ফ্লাইট এখনও ছাড়েইনি। মিষ্টু একটা মুভি, ওর ফেভারিট মুভি ও দেখেই এসেছে, যে মুভিটা ও ফ্লাইটে বসে দেখবে, তো সেটা ও অলরেডি চালিয়ে দিয়েছিল। তো আমি বললাম একটু পর থেকে শুরু কর, নাহলে এতটা ফ্লাইট জার্নি বোর হয়ে যাবে। তো যাই হোক, আমাদের ফ্লাইটটা অলরেডি টেক অফ করছে। এই এখন ফ্লাইটে উঠলাম, এখন 6.5 ঘন্টা কি 7 ঘন্টা প্রায় কাছাকাছি, 6 ঘন্টা 55 মিনিটের মতো এখন আমাদের এই ফ্লাইটেই থাকতে হবে। তো ভাবছি যে ঘুমাতে পারলে তাড়াতাড়ি টাইমটা না কেটে যায়। তবে ঘুম আগে না ভীষণ পরিমাণে না, যখন ট্রেন বা ফ্লাইট জার্নি করতাম তখন না ঘুমিয়ে পড়তাম। ইদানিং দেখি ফ্লাইট জার্নি হোক ট্রেন জার্নি হোক কিছুতেই ঘুম আসতে চায় না। তবে চেষ্টা করব ঘুমানোর, ঘুমালে টাইমটা অনেক তাড়াতাড়ি কেটে যায়। আর একটু পরেই তো রাত্রি হয়ে যাবে, আর সূর্যটা অস্ত যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে বাইরেটাকে দেখতে।
এখন রাত্রি 9:30 মতো বাজছে আর আমাদের ডিনারটাও দিয়ে দিয়েছে। তো দিয়েছিল চিকেন বা মাটনের কিছু একটা আইটেম দিয়েছিল, একটুখানি জিরা রাইস, আর দিয়েছিল হচ্ছে ফুলকপি আলুর তরকারি, পায়েস, ব্রেড, আর ছিল একটু স্যালাড। তো আমি এগুলো কোনোটাই খাইনি, যেহেতু শনিবার ছিল। তো ফুলকপি আলুর তরকারিটা দিয়ে আমি একটুখানি রাইসটা খেয়েছিলাম আর মিষ্টিটা খেয়েছিলাম। ব্রেড ফ্রেড কোনোটাই খাইনি। আসলে কি আমি না একদম চেঞ্জ করতে আমরা ভুলে গেছিলাম যে রাত্রে ডিনারটা ভেজ হিসাবে আমরা নেব, দুটোই ননভেজ হিসাবে সিলেক্ট করা ছিল। তো ওরা আমাকে ননভেজটাই দিয়ে গেছিলো, কি আর করা যাবে। এখন বাজে 4:15 মতো, আর আমাদের যখন অ্যানাউন্স করলো যে আমরা আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব, তো সাথে সাথেই না চোখটা খুলে দেখি এই তো আমরা আমাদের দেশের আকাশে ঘোরাঘুরি করছি আর কিছুক্ষণের মধ্যেই দেশের মাটিতে পা দিতে চলেছি। অলরেডি ল্যান্ড করে ফেলেছে আমাদের ফ্লাইটটা, আর আমরাও আমাদের দেশের মাটিতে পা দিলাম। 1.5 বছর পর দেশে ফিরেছি। এর একটা অদ্ভুত অনুভূতি, সেটা হয়তো বোঝানোটা সম্ভব নয়। তো যাই হোক, এখন আমাদের ফ্লাইটটা নামানোর পর আমাদের ফ্লাইটটা না, যেটা আমাদের দিল্লি থেকে কলকাতার ফ্লাইট, সেটা না অনেকটা লেটে। আসলে কি, ফ্লাইটটা যখন টিকিটটা কাটা হয়েছিল তখন তো চারিদিকে এইসব যুদ্ধ চলছিল। তো এই জন্য ভেবেছিলাম যদি কোনো কারণে ফ্লাইট লেট করে, এই সব ভেবে চিন্তেই না আমাদের দিল্লি থেকে যে কলকাতার কানেক্টিং ফ্লাইটটা আছে, এটা না আমরা সকাল 10টায় কেটেছি। আর আমাদের এই ফ্লাইটটা একদম অন টাইমে ল্যান্ড করেছে, ঠিক 4:50-এ ল্যান্ড করার টাইম, ঠিক 4:50-এই ল্যান্ড করেছে। তো এই জন্য আমাদের হাতে প্রচুর টাইম। যদিও আমার এখানে হুইল চেয়ার সার্ভিসের তেমন কোনো প্রয়োজন ছিল না, তো যেহেতু টিকিটে বুক করা ছিল তো ওনারা দাঁড়িয়েই ছিল। তো বলার সাথে সাথে আমি বললাম ঠিক আছে, যখন সার্ভিস দিচ্ছে নিয়ে নিই। তো এই ভেবেই নেওয়া। তো এই সার্ভিসের কিন্তু একটা অনেক বড় সুবিধা আছে, দেখতে পাচ্ছ এখানে ইমিগ্রেশনের কত বড় লাইন। আমাদের কিন্তু কোনো লাইন দিতে হয়নি, আমাদের ইমিগ্রেশন সাথে সাথেই হয়ে গেছে, মানে একটা লোকও ছিল না ইমিগ্রেশনের সময়। কিন্তু যাদের আর কি হুইল চেয়ার সার্ভিস নেই, তাদের কিন্তু ইমিগ্রেশনের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়। আর এই সার্ভিসটা নেওয়ার ফলে না আমাদের কিন্তু যিনি আর কি আমাদের হুইল চেয়ার সার্ভিসে অ্যাসিস্ট করছিল, তিনি আমাদের ব্যাগ কালেক্ট করে দিয়েছে। এছাড়াও আমরা যে টার্মিনাল 3-তে নেমেছিলাম, সেখান থেকে আমাদের 1-এ আসতে হতো। আর টার্মিনাল 3 আর 1টা অনেকটা দূর দিল্লি এয়ারপোর্টে। আর সেই জন্য না ওখানে না একটা বাস সার্ভিসও আছে, তার জন্য ওখান থেকে একটা টিকিট কালেক্ট করতে হয়। তো ওটা টিকিট কালেক্ট করে দেওয়া পর্যন্ত ওনারা সবটাই আমাদেরকে করে দিয়েছে। আজকের দিনটা যেহেতু রবিবার, এর জন্য না এয়ারপোর্টটা মনে হয় একটুখানি ফাঁকাই। তো যাই হোক, আমরা অনেকক্ষণ আগে টার্মিনাল 1-এ এসে গেছি। আর আসার পরে যা আজকে প্রসেস থাকে, ব্যাগপত্র দেওয়া, সিকিউরিটি চেকিং, এগুলো না সব হয়ে গেছে। এখন কি আর করবো, মা মেয়ে এই জন্য দুজনে মিলে না ঘুরে এয়ারপোর্টটাকে ঘুরে দেখছি। এই এয়ারপোর্টের এই ঘন্টা দিয়ে যে মানুষের মুখটাকে বানিয়েছে, এটা না আমার দারুণ সুন্দর লেগেছে। তো আমাদের হাতে এখন অনেক টাইম, সবে এখন সকাল 7টা বাজে, আর আমাদের ফ্লাইট হচ্ছে সেই সকাল 10টায়। তবে আমরা না শুধু ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রেই যেহেতু মানে হুইল চেয়ার সার্ভিসটা নিয়েছিলাম, সেই জন্য আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট পর্যন্তই, মানে এয়ারপোর্ট পর্যন্ত আমাদের সার্ভিসটা দিয়েছে। এখন যেহেতু আমরা ন্যাশনালে আছি, যদি কেউ ন্যাশনালে হুইল চেয়ার সার্ভিস নেয়, সেক্ষেত্রে কিন্তু হুইল চেয়ার সার্ভিস তারা পুরোটাই আর কি দেবে। ন্যাশনালের ক্ষেত্রে আমরা আর হুইল চেয়ার সার্ভিসটা নিইনি। গোটা রাত্রিতে অনেকক্ষণ ট্রাই করেছিলাম একটু ঘুমানোর জন্য। যখন ঘুমটা ঠিক এসেছে, তখনই ফ্লাইটে অ্যানাউন্স করছে কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব। তো এই রাত্রিবেলায় বলতে গেলে একটুও ঘুমোয়নি। মিষ্টু হয়তো ওই হাফ অ্যান আওয়ারের মতো ঘুমিয়েছে, আর আমি সত্যি কথা বলতে একটুও ঘুমোইনি। আর রাত্রিবেলায় নামার আগেই একটু খেয়েছিলাম কফি, যার ফলে শরীরটা এখন পর্যন্ত চলছে। তো ভাবছি এখন বসে একটা কফি নেব আর সকালে ব্রেকফাস্টটাও সেরে নেব। সকালে ব্রেকফাস্ট করার পরেই না এত ঘুম পেয়ে গেছিলো, তো না দুজনেই ঘুমিয়ে পড়েছি। এবার ঘুমানোর পরে না হঠাৎ করে ঘুমটা ভেঙেই দেখি না যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি আরে তাড়াতাড়ি ওঠ, আমাদের তো বোর্ডিং শুরু হয়ে গেছে। আর মিষ্টু তো এত ঘুমোচ্ছিল, ও না ঠিক বুঝতেই পারছিল না যে ওরা কি অ্যানাউন্স করছে, কি বলছে।
তো আমি বললাম মিষ্টু একটুখানি ঘুম থেকে ওঠ, আগে একটুখানি ফ্লাইটে বসে নি, তারপরে তুই আবার ঘুমিয়ে পড়িস। তো যাই হোক, আমাদের ফ্লাইট একদম ঠিকঠাক টাইমেই টেক অফ করে নিয়েছে। আকাশে যেহেতু প্রচুর মেঘ, এই জন্য না আমরা একটুখানি টার্বুলেন্সের মধ্যে পড়েছিলাম। এই যে ওপর থেকে নিজেদের সিটিটাকে দেখতে পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করে যাব। আর আমরা একদম সেফলি ল্যান্ড করে গেছি। আর আজকে সত্যি বলতে প্রচুর টার্বুলেন্সের মধ্যে পড়েছিলাম, মিষ্টু না খুব ভয় পেয়ে গেছে। এতক্ষণ জার্নি করার পর সত্যি বলতে শরীরটা আর দিচ্ছে না, কিন্তু ওই যে বাড়ি যাওয়ার যে তাড়া আছে সেটাই যেন এখন এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে ব্যাগেজটা পেয়ে যায়, ব্যাগেজটা নিয়েই বাইরে বাবা দাদা দুজনেই ওয়েট করছে। ব্যাগপত্র নিয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি, এখন শুধু বাবাদের আসার পালা। আর এই যে বাবারাও এসে গেছে। প্রায় 24-25 ঘন্টা জার্নি করার পর অবশেষে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছবো। এখন বাজে অলরেডি 1টার মতো। আর আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টটা খুব একটা বেশি দূর নয়, তো কিছুক্ষণের মধ্যে বাড়িতেও পৌঁছে যাব। তো চলো এই চেনা রাস্তা দিয়ে যেতে যেতেই আজকের ব্লগটাকে শেষ করি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।